সুন্দর দেখছেন নি নদীর ভিতরে কি পাখি, সুন্দর পাখিগুলো দেখছেন। দেখেন কত ছোট ছোট মানুষ, এরা নদীর ভিতরে জাল টানে, এদের কোনো ভয় নাই। কিন্তু আপনার আমার এই যে এত উপরে আমি হাঁটতেছি, এরপরে মনে হয় যে আমার কাছে ভয় লাগে যে পইরা যাবো কি পইরা যাবো না, পইরা যাবো কি পইরা যাবো না। দেখেন আমরা রোদের ভয়ে নদীর পারে আই না। আর দেখেন এখানে নদীর ভিতরে আয়া এরা উপরে বইরা কি সুন্দর মতো ভিডিও করে, সেটা একটু দেখেন। এই যে আপনাদেরকে একটু দেখাই, এটা হয়েছে যে আমাদের এই নদী বান্ধনের কাজ দিছে, এই কাজগুলা এখান থেকেই করে। এই যে দেখেন মোবাইলের ভিতরে হয়তো আপনারা কতটুকু যাবে কিনা, এটা দেখেন, চেষ্টা করি আপনাদেরকে একটু জুম করে দেখানো। এই জায়গাতেই মেশিন টেশিন সব আছে, এই মেশিনের সাহায্যে এটার ভিতরে বলকগুলো বানায়। এই বলকগুলাই যেখান থেকে আমি যে আমাদের এই যে ওই দিক দিয়ে মানে যেমনি যেমনি বাঁধ দিছে, ওই বাঁধের শেষ থেকে মানে আরও কিছু বান বাকি আছে। টোটালে 14 কিলোমিটার এই নদী বানটা চলবে। 14 কিলোমিটার নদী বানটা চলবে। এই 14 কিলোমিটার এখান থেকেই বলকগুলো বানানো হয়, বলকগুলো এখান থেকে নেওয়া হবে, নিয়ে এরপরে ঢালাই দিবে। তাহলে বোঝেন যে আমাদের আসলে এই দৃশ্যটা কত সুন্দর হবে। কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই জায়গাটা কত উন্নত হয়ে যাবে। এক হিসাবে আমাদের এই লক্ষ্মীপুর, এটা কোনো এক সময় কক্সবাজারের আলেকজান্ডার, এই কমলনগর, এগুলা কোনো এক সময় দেখবেন যে কক্সবাজার উপস্থাপক হয়ে যাবে, বা কক্সবাজারের মধ্যেই দেখবেন যে নাম হয়ে যাবে। দেখেন অনেকই মানুষ, সামনে যত যাইতেছি ততই মানুষ দেখতেছি, সামনে যত যাবো ততই মানুষের ঢল দেখতে পাবেন। আর এই যে আপনাদেরকে দেখাই যে এটা মানুষের, এটা আমরা ইয়েগুলা এখান থেকেই ফ্রিজ জ্বালাই দেয়। আর বিশেষ করে মানে বাতাসটা এত বেশি, বাতাসের কারণে হয়তো আমার কথাগুলো আপনারা ক্লিয়ার নাও শুনতে পারেন। তবে যদি সম্ভব না হয় তাহলে আমি হয়তো আলাদাভাবে আপনাদেরকে ভয়েস দিয়ে আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন ওই যে স্ক্রিন বোর্ড দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, আপনি কী খাইবেন